হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মুসলমানদের যে ঐক্যের কথা আমি বলেছিলাম, সেটা কিন্তু দেখেন বলতে বলতেই আজকে বাস্তবতায় পরিণত হয়েছে। যেমন বাংলাদেশের ভিতরে মুসলমানদের ভিতরে কি অনেক বিভক্ত ছিল। বিভিন্ন রকমের মতের অনুসারী ছিলাম। কিন্তু আমরা কখনোই এক টেবিলে বা এক প্ল্যাটফর্মে আমরা উঠতে পারিনি। কিন্তু এই যে দেখেন ফিলিস্তিনি ভাইদের উপলক্ষে আমরা কিন্তু মার্চ ফর গাজা নামের যে সম্মেলনটা আমরা করেছি বাংলাদেশে, সেটাতে কিন্তু সব ধরনের ওলামায়ে কেরাম, সব ধরনের মুসলমানরা অংশগ্রহণ করেছে। এতে করে বোঝা গেল যে মুসলমানদের একটা ঐক্যের দিকে মানুষ আস্তে আস্তে কিন্তু যাচ্ছে। আমি সেই কথাটাই আমার আগের ভিডিওতে বোঝাতে চেয়েছিলাম। ইহুদি খ্রিস্টানরা যত মুসলমানদের উপরে আক্রমণ করবে, মুসলমানরা তত শক্তিশালী হবে এবং মুসলমানরা তত একত্রিত হবে। পৃথিবীর সকল মুসলমানরা একত্রিত হবে। আমি এ কথাই আমার আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা শুনে থাকবেন অনেকেই হয়তোবা। দেখুন সেটা কিন্তু আজকে বাংলাদেশে বাস্তবতায় পরিণত হলো। কারণ আমাদের অনেক বিভক্ত ছিল, যেমন বিভিন্ন মতের অনুসারী আমাদের দেশে ছিল। কেউ ঐক্যবদ্ধভাবে এক টেবিলে অংশগ্রহণ করতে পারেনি। প্লাস মার্চ ফর গাজা যে সম্মেলনটা করেছে, এখানে কিন্তু সব ধরনের আলেম, সব ধরনের মুসলিমরা কিন্তু অংশগ্রহণ করেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা খুশির সংবাদ যে সকল মুসলমানরা একত্রিত হতে পেরেছে, সকল মতের অনুসারীরা একত্রিত হতে পেরেছে, একটা টেবিলে আসতে পারতেছে। সকলকে ধন্যবাদ। এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।